এই লাস্ট রাউন্ড আখিরি সময় দে শ্বাস বার হয়। এখন শ্বাস কুম্বায় বার হয়। আমরা সারা জীবন শ্বাস নাকে দিয়া মুখে দিবার করছি, কিন্তু লাস্ট শ্বাস কোনো সময় নাকে দিয়েও বার হইব, কোনো সময় মুখে দিয়েও বার হইব, কোনো সময় চৌকে দি বার হইব, কোনো সময় খানে দিয়া বার হইব। কথা লাগিন খেওরের চৌকলা খোলা থাকে, মৌতর ফরে মুজানি হয়। খেওরের মুখলা থাকে, মৌতর বাদে বান্দিয়া মুজানি হয়। খেওরের খানে দি ফাটিয়া রক্ত বার হয়ে যায়। এটাত লেখন মুহদ্দিসিন নকলে জান এটা জাগাবায় বার হয়। তো এই লাস্ট যে শ্বাস যে সময় আমার বার হইব, এই সময় কলিমা যেটা না নেই, এটা একমাত্র দিল যেটা আছে ও দিলর আওয়াজও বার হইব। এখন আমি দেখি আমার দিল খেয়ে এই দিলি কেন হইল আল্লাহর গড়। এখন আল্লাহর গড় তো বেতুল্লাহ, যেখান বানাইছুন খে জিব্রাইলে যেখান দেখান বানাই আল্লাহ নবী কোনো খাজল লাগি তান্ডে ফাটাইছিলা, নাম হইল হযরত সালাবা। এই খাসটা খরিয়া তাই গুড়ি আইতরা আইতে সময় আখটা চকুর তানকিটা ফড়ি গেছে, এক যুবতী ফড়ি গেছে, দেখি লাইছুন তাই লগালগ চোখ হরাই লাইছুন। শরীয়ত এগু মাফ আছে। আখটা যদি কোনো নারী চকুর সামনে ফড়ি গেলে চোখ লগালগ হরাই লইতাম। এই প্রথমবার দেখার বাদে ইগুর কোনো গুণা হইত না, বাদে আবার দেখলে গুণা হইব। তেতাই লগালগ হরাই গেছুন, হরানির বাদেও ডর ভিতরে আই গেছে। ইয়া আল্লাহ, আমি দেখ যুবতী দেখছি, এখান কথা যদিন জিব্রাইলে আল্লাহ নবীরে কই দিন, আল্লাহ নবী তো বালা ফাইতান আমারে কইবা দেখারায়নি, আমার সামনে বালা হইয়া তাকে আর বারে গিয়া হে গুণা করে। ও ডরে বুড়িয়া নবীদের কাছে আর গেছুন না, জঙ্গলও গেছুন কি হন গিয়া খালি খান্দা কুটা। আল্লাহ নবী বাড় চাইতে চাইতে একদিন দুই দিন তিন দিন মানু নাই, আসমানে উঠাই লইল না জমিনে খাই লইল। সাহাবা হল তুকানিত ফাটাইছ, ও তুকাইতে তুকাইতে তারা গেলা পাহাড়ও, ছাগল রাখুন দুম্বা রাখুন কিছু মানুষরে দিগাইলা। ওলা ওলা এক মানুষের রূপ, তানোর ফেস কাটিং হইল ওলা দেখছনি। তারা কইলে আর জবান দে দেখছি, পাহাড়ের উপরে তখন আখতা আখতা তলে দিয়া লামন আমরা দুধ খাওয়াই টান রে, ছাগল উগল কিরাইয়া আর খালি খান্দইল খালি খালি খান্দইল। কইলা মনে হয় আই যাইবা তাইন। সাহাবা দুইজন দম লইছুন, আবার বাদে ওয়াঞ্জা করি টান রে ধরছে, দরিয়া নবীর খিদমত লইয়া গেছে। একটা গুণা আঞ্জান হয়ে গেছে, চোখ দিয়া দেখি লইছ। নবীদের খিদমত নাই, এখনো পাহাড়ও দৈত্রা। আজ আমরার অবস্থা কিটা, একদিনে দুদিন 100টা গুণা করি। বেয়াদবি মাফ করবা, আমি আমার তাকিন লইয়া কইয়ার আপনার ফরদুল করিম তাকিনে খায়াত নবীদের পবিত্র হদিস তাকিনে হদিসর তিলাবত করছি। আল্লাহ হক মাতিবার তৌফিক দিতা, খনেওয়ালা শুননেওয়ালা সবরে আল্লাহ আমলের তৌফিক দিতা, সবে কয় আল্লাহুম্মা আমিন। ফার্সি ভাষায় এক বুজুর্গে কইতরা নবীদের হদিসর ব্যাখ্যা রহমতে হক বাহানা মিজুয়ত। কিয়ামতের দিন আল্লাহর রহমতে বাহানা তুকাইব তান বন্দা হলরে মাফ করিয়া দিবার লাগি। দূরে কই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাহানা তুকাইবা, কোনো সোর্স পাওয়া যায় তান গুনেগার বন্দা হলরে মাফ করিয়া জাহান্নাম না বলকে জান্নাত দিবার লাগি। এক মুহাদ্দিস সাহেব আসলা, তাই হদিস লেখরা আখতা কলমর নিফুয়াইয়া একটা মাসি বই গেছে। মাইকের তোরা করে থই দিই, আওয়াজ ও সামনে বড় ডিস্টার্ব করে। তে তাই গীতা করলা ও হদিস লেখাত মাসে কলমে বই গেছে, নিফো খস খাইবার লাগে। তাই নিশ্চয় ভাবছনি মাসি পিয়াসা হইব। হদিস লেখা তৈয়া কলমরে ওলা দরিয়া রাখছ। মাসিও গীতা করছে খস খাইয়া উড়াল মারিয়া গেছে গে।
এই মুহাদ্দিস সাহেবের যে সময় ইন্তেকাল হইল, আল্লাহর এক ওলিয়ের স্বপ্নে দেখলা আল্লাহ তানোর কবরের জান্নাতের বাগান বানাই দিছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হইল, তাই জবাব দিলা, আল্লাহ আমার ও এক কর্মরে যে আমি মাছেরে থোড়া খোশ খাওয়ানির কারণে আল্লাহর মায়া লাগে গেছে। বন্দা, আমার এক মখলুকরে তুই ফেট বড়াইছত, পিয়াস বুঝাইছত, যা আমি তোরে পরিশান আর মুসিবত রাখতাম না, আমি তোরে জন্নতি বানাই দিলাম আর তোর কবরে আমি জন্নতর বাগান বানাই দিলাম। সুবহানাল্লাহ। দেখুন এক বাহানায় কিয়ামতের দিন একদল ফরিস্তা হলরে জাহান্নামে লইয়া দিতা, একদল মানুষরে ফরিস্তা হলে জাহান্নামে লইয়া দিতা। তে আল্লাহ এখন এক কাম করো, এই যে গুরুরে জাহান্নামে লইয়া দিতরা ওগুলোর লিস্টটা আমার দেখাও। খে এই গুরু লিস্ট দেখানি হইল। এই লিস্টও দেখা যায় বড় নাম বালা বালা নাম। খেউরর নাম মুহাম্মদ, খেউরর নাম আহমদ, খেউরর নাম মুস্তাফা, খেউরর নাম মুশতাবা, ইয়ানি নবী অখলর নামর লগে ইয়া আল্লাহর সিফাতি নামর লগে এগুলি নাম মিলে। আল্লাহ কিনা করলা ও নামরে বাহানা বানাইয়া এগুলো জাহান্নামী অখলরে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এক নামর উসিলা এক বন্দার ব্যাপারে অর্ডার হয় জাহান্নামও লইয়া যাওয়ার লাগে, ফরিস্তা হলে লইয়া যায়, হে এক কদম আগে দিয়া যায় আর একবার করে দিয়া ফিরিয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করুন, তোমারে আমি কইলাম তুমি জাহান্নামে যাইতা, তুমি খালি করে দিয়ে ফিরিয়া চাও কেন? বন্দায় জবাব দিল, আল্লাহ আমার গুনাহ আসমানোর তারা তাকিন, ইয়া আমার গুনাহ জমিনের বালু তাকিন, ইয়া আমার গুনাহ গাছর ফত্তার তাকিন বেশ ওই দক না কেন, তবে আমার ইয়াকিন আমার গুনাহ তাকিন আপনার রহমত বেশি। আমিও তো গুনাহ করার বাদেও বারবার করে দি ফিরিয়া চাই আর ওটা লাগিন, আপনার যদি মায়া আর দয়া যদি লাগি দেয় তো আমি এক গুনেগারে আপনি মাফ করে দিলেই বা। ওটারে আল্লাহ বাহানা বানাইলিস, যা বন্দা অত গুনাহ করার বাদেও আমার উপরে তোর অত আশা ভরসা, তে আমি তোরে জাহান্নাম না আমি তোরে জান্নাত দিলেই। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে বাহানা তো কাহে। ইস, আপনার তো মাতামাতি করবা না, ফোনের মাত বন করিলেন। আমি এই জিনিস টোটালি পছন্দ করি না। আমার মোবাইলে ফোন আইলে আমি ফোন উঠাইও না। এখন দেখিলেই এগুর বন করি আছে নিতে না, বন করা না। যেগুলোর ফোন ইমার্জেন্সি মাথা লাগে উঠি দিই বা উঠিয়া বারে গিয়া মাতি লইবা। হ্যাঁ, সেটা ওটাও তো দরকার না, যাতে মজলিস বেশ সুন্দর হয় না। আরেক বন্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনে ফয়সালা করেন জাহান্নামে যাইবার লাগে, ইগে ই অর্ডার পাওয়ার বাদে দৌড় দে। ফরিস্তা হলে নাই আল্লাহ আগরে তো যার না, আর এই বেটা তো দৌড়ার খালি বলে ওগুলো ডাকাই আনা হয়। ও বা তুমি খানো যাইতরা জানো না নি? আল্লাহ আমি খুব বালা জানি, আর আমি জাহান্নামে যাইমু, আগুনিত জ্বলমু, সাপ বিচ্ছু আমারে খাইব, এটা আমি খুব বালা করি জানি। এর বাদেও দেখি দৌড়াও তুমি বুঝা যায় জন্নত যাইতরা। হ্যাঁ, আল্লাহ দৌড়াই আর ওটা লাগে। কাজাইতু ফি দুনিয়া 60 আও 70 সানা, দুনিয়াতে আমি 60-70 বছর রই আইছি, একদিনও আমি আপনার কথা মানছি না। দাওতানা ইলাল মাসাজিদ যাহাবতু ইলাল আসওয়াক, আমারে ডাকাইছো মসজিদে আইবার লাগে, আমি গেছি বাজারে দিয়া। দাওতানা ইলাল হাসানাত যাহাবতু ইলাস সাইয়্যাত, আমারে ডাকাইছো তুমি নেকির কাজ করবার লাগে, আমি গুনার কাজ করছি। তার মানে 60-70 বছর আমি তোমার এগেনস্টে করছি, একটা কথা আমি তোমার মানছি না। এখন তুমি আমার সামনে কইরা জাহান্নামে যাইবার লাগে, ওটাও একটা অর্ডার দিস, এগুলো যদি মানি না পুরান আর নতুন এটা হিসাব লাগাইয়া যে সময় ডান্ডা দিবাই আমারে, এটা বরদাস্ত করা মুশকিল। মনে মনে ওখান তয় করছি চলো 60-70 বছর না সহি, একটা তো মানিলেই না আল্লাহর। ও আমি আল্লাহর আপনার কথা মানতে গিয়ে আমি দিছি দৌড়, খানো দাইয়া রিবা চাইয়ান না, বস আমি তোমার কথা ওটা মানার। আল্লাহ ওটা বাহানা বানাইয়া এই বন্দারে আল্লাহ জন্ম দিলেন। সুবহানাল্লাহ। আর কইন খান বন্দা দা 60-70 বছর আমার কথা মানছত, নাইস তো মানছত, একদিন একটা তো মানছত আমার কথা, ও কথার আল্লাহ বাহানা বানাইয়া তার জন্য তো দিলেন। এগুলি মাতিয়ার কেন আমি?
আমরা ঠান্ডার মৌসুমে বইছি, বহুতর বাড়িতে কিন্তু ফোনও আইব, কুম্বালা আইতরা খানি খাইতে হয় না নি, কত ধরনের আমরা পরিশানি থাকে। এর বাদেও সব বালায় তাক রাখিয়া কোরবানি দিয়ে আমরা এনে বইছি নি না? একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে, একমাত্র নবীদের বাগানের মহাব্বতে ইনো খেউরে দেখবার লাগি না। বাদ বুঝরা নাকি দেখো ইয়ার ইনো যেগুলো অতিথি আইতরা তারার লাগিও না, ইগুলো কোরআন হাদিসের আলোকে মাতিবা। আর খার মাত আল্লাহ আল্লাহ রসুলের মাত, ওটা লাগি না আপনার ইয়া বুঝছেন। এই বুয়াত আমরা এখন নিয়ত করি, আল্লাহ যেহেতু তুমি কিয়ামতের দিন বাহানা তুকাই তোমার বন্দা খুলারে মাফ দিবা, আজকের হাফিজিয়া মাদ্রাসার এই বৈঠকরে আমরা সবর হক দরিয়া নাজাত বানাই দিও, দূরে কই আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমি একবারে কম সময় মাতিম, আপনাইতে দুদিন আমার লগে সাথ দিন, দিবা তো ইনশাআল্লাহ। সাথ দেওয়ার মতলব হইল দিলর খান্দি শুনতা আর আমলের নিয়তে শুনতা। আল্লাহ আমারেও তৌফিক দিতা আর আপনাইতরে আল্লাহ তৌফিক দিতা, জোরে কই আল্লাহুম্মা আমিন। ভিতরের মাত বল করাইলেও না হুজুর, আপনি তাকে জি ওই কোন আসলে 12 মাত ভিতরে খুব বেশি আইলে অসুবিধা। হ্যাঁ, ইনসানরে আল্লাহ জীবনও যে সময় দিছুন, বয়স দিছুন, কয়দিন দিছুন আমরা তো কেউ জানি না, আমরা এই দুনিয়াত কয়দিন রইম। তবে একটা মাপকাঠি আল্লাহ নবী কইয়া দিলাইছ, এই দুনিয়াত আমরা কয়দিন রইম। আল্লাহ নবী ফরমাইদরা আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর থাকবো। কয় বছর? 60 থেকে 70 বছর। আর খাজে এখন এভারেজ মিলাইয়া দেখলে না নি ও 60-70 বছরের ভিতরে আমরা দুনিয়া থাকি। তাই তোমার কইলাম মাইকে এগে খালি কুটকুট করে তোলা আওয়াজ কমাইতা খেয়ে এভারেজ মিলাইলে দেখা যায় ও 60-70 ভিতরে আমরা দুনিয়া থেকে বিদায় লইয়া। এই 60-70 বছরের ভিতরে 3টা দিন বড় খাস দিন থাকে, আমরা এই 3 দিন ফাউরি না, হর মুহূর্ত মনে থাকে। আমরা মনে করি ইয়া আমরার আহলে আয়াল, আমরার আলে আওলাদ তারা মনে করুন এই 3 দিন কোন 3 দিন, যে 3 দিনের ব্যাপারে আল্লাহ কোরআন ও জিকির করছেন, ফরমাইছেন হযরত ঈসা আলাইহিস সালামের জবান দি। এই 3 দিন হইল ওয়াসসালামু আলা ইয়াউমা বুলিদতু, একদিন হইল যেদিন আমরা দুনিয়াত আই, জন্মর দিন ফাউরিনি আমরা। হিমন্ত দৌড় তুলানি যেতগুলো আয় না নি, আবার জন্মর দিন আমরা মনে হয় কোন দিন জন্ম লইস, ডেট অফ বার্থ লাগে না নি। আচ্ছা, একদিন। 2 নম্বর দিন হইল ইয়াউমা আমুতু, যেদিন আমরা মারা যাই। আমরা দুনিয়ার থেকে বিদায় লওয়ার বাদে আমরা আলে আওলাদে এই দিন ফাউরইন না, তারার মনে থাকে 2000 আমরা রাব্বা ও দিন ও মাস ও সময় দুনিয়ার থেকে বিদায় লইস। আর আরেক দিন হইল ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমরা সবরে কবর তাকিন জিন্দা অবস্থাত বার করিয়া হাসরের মাঠও আমরা নেওয়া হইব, ইয়ানি কিয়ামতের দিন। এই দিনও আমরা সবে মনে রাখি। এই 3 দিন ইনসানের জীবনে বড় খাস থাকে। তবে 2 দিন আমরা মুক্তিত না, 2 দিন কিনা 3 দিন না। দুনিয়াত যেদিন আইছি আল্লাহর তৌফিকে, দুনিয়া থেকে যেদিন বিদায় লইমু এদিনও আল্লাহর তৌফিকে, আর কিয়ামত যেদিন কায়েম হইব এদিনও আল্লাহর হুকুমে হইব। তবে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এই যে কিয়ামত নানি কিয়ামত, এই কিয়ামত কোন দিন আইব? আল্লাহ তাআলা খুদ কোরআন কইলেইছুন কিয়ামতের ইলম আমার কাছে, অন্য কেউ কইতে পারতা না কিয়ামত কোন দিন আইব। তবে মিনি কিয়ামত একটা আছে। এই কিয়ামত কোন দিন থেকে শুরু হয়? যেদিন থেকে আমরা শ্বাসর মালা টুটি দেয়। মাতবালা করে বুঝবো, আমি গাওয়ালি ভাষায় ওলা গফ করি। হ্যাঁ, খারাপও লাগতে পারে, বুড়াও লাগতে পারে, ধ্যান দিয়া শুনলে আরাম পাইবা ইনশাল্লাহ। যে সময় দিলর শ্বাস
দিলর মালা আর শ্বাসর মালা টুটি দেব, সিঁড়ি দেব, এদিন কি দইব, এদিন থেকে কেয়ামত শুরু হয়ে দিব। কেয়ামত খেউরের উপরে রেহমত বনিয়ে আইব, আর কেয়ামত খেউরের উপরে গজব বনিয়ে আইব। বালা যে মানুষ, কেয়ামত তার লাগি রেহমত হইব। বালা যে মানুষ, মৌত তার লাগি রেহমত হইব। আর খারাপ যে মানুষ, মৌত তার লাগি খাজাব হইব। অন্ত কিন্তু তার কেয়ামত স্টার্ট হয়ে গেছে। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এই দিনের আমরা তৈয়ারি করতাম যেদিন আমার আর আপনার শ্বাসর মালা টুটিব, এদিন আমরা শ্বাসর লগে কলিমাটা নসিব হইত। কিতা নসিব হইত? কলিমা। সারা জীবন দুদিন আমি আবাদত করি, আর অন্তিম সময় লাস্ট রানিং গিয়া আমার শ্বাসর লগে দুদিন কলিমা নসিব হয় না, কলিমা দুদিন বার হয় না, এই জীবনের আমল সব বেকার হয়ে দিব। এই জীবনের আমল কি হয়ে দিব? সব বেকার হয়ে দিব। এখন তো আমি কলিমা পড়িতে পারি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে মওতের আগে সাকরাতের সময় এই কলিমা আমি পড়িতে পারতাম না। কেন? আমার শরীরের কোনো পার্শ্বে কাম করতো না। আমার বহুত ভাই ডাক্তার হকলর গড় আপনাকে পেশেন্ট লইয়া যাওয়ার বাদে দেখবা, ইয়া বহুতে দেখছেন, তজরবাও আছে, আইসিউর মধ্যে রাখার বাদে কোনো বন্দার দুদিন সময় খাসাই দেয়, লইতে আছে সিগনাল দেখার, এখন আর হইতো না, তলে দিয়া ডাউনর ডাক্তারেও গীতা করিলে আত উঠাইলে। এই সময় ডাক্তারে গীতা করে বুড়ি আঙ্গুল চায়, এর বাদে ফাও দেখে, আস্তে শরীর ঠান্ডা হয়ে যায় এই সময়। কিন্তু মৌত আর মৃত্যুর ঘোষণা দেয় না। কেন? শ্বাসর মালা বো টুটিছে না, ভিতরে আবো দক 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 করে। এলা সিচুয়েশন দেখলেনি আপনাকে? যে সময় এটা খাস করা বন্ধ করে দে, খাম করা বন্ধ করে দে, यानी अंतिम राउंड যে সময় হয়, লাস্ট শ্বাস যে সময় বারোই দেয়, হে তার চেক টেক করিয়া ঘোষণা করি দে তাই মারা গেছে। এই মানুষেরা লাশ ফোড়া থাকে, চাহে হসপিটাল হোক ইয়া চাহে বাড়িতে হোক। এই লাস্ট রাউন্ড আখিরি সময় দে শ্বাস বারোয়। এখন শ্বাস কুম্বায় বারোয়, আমরা সারা জীবন শ্বাস নাকে দিয়া মুখে দিবার করছি, কিন্তু লাস্ট শ্বাস কোনো সময় নাকে দিয়েও বারইব, কোনো সময় মুখে দিয়েও বারইব, কোনো সময় চৌকে দি বারইব, কোনো সময় খানে দিয়া বারইব। কথা লাগিন খেউরর চৌকলা খোলা থাকে, মৌতর পরে মুজানি হয়। খেউরর মুখলা আ থাকে, মৌতর বাদে বান্দিয়া মুজানি হয়। খেউরর খানে দি ফাটিয়া রক্ত বার হয়ে যায়। এটাত লেখন মুহদ্দিসি নকলে জান এটা জাগাবায় বার হয়। তো এই লাস্ট যে শ্বাস যে সময় আমার বার হইব, এই সময় কলিমা যেটা না নেই, এটা একমাত্র দিল যেটা আছে ও দিলর আওয়াজও বার হইব। এখন আমি দেখি আমার দিল খেয়ে, এই দিলি কেন হইল আল্লাহর গড়। এখন আল্লাহর গড় তো বেতুল্লাহ, যেখান বানাইছুন খেয়ে জিব্রাইলে, যেখান বানাইছটা যে সময় বার হইব, দিল যে জিনিস আছে, যার নাম আছে, যে মোহাব্বত আমরা গীতাইছি, ও নামটা বার হইব। এখন আল্লাহর গড় বেতুল্লাহ, যেখান হযরত জিব্রাইলে বানাইছ। আর এখানে দুনিয়ার মানুষে কিনা করেন, চক্কর লাগাইতে আসুন, তাওয়াফ করতে আসুন। আর এখন হর মুমিনের দিল আল্লাহর গড়, এখানে আল্লাহ বানাইছ। আর ই গড় আল্লাহর রহমতে 24টা ঘন্টা গীতা করতে পারে, চক্কর মারতে থাকে, ইয়া নাজিল হইতে থাকে, উতরতে থাকে। এখন মাত হইল এই গ্লাস যদিন গান্দা থাকে, গুফর ইয়া মাটির যদিন লাগাইল থাকে, আর কেউ যদিন আপনার কাছে গিয়া খুঁজে আমার এক গ্লাস দুধ দিন, আপনি ও গান্দা বোতল
ইয়া গ্লাসও আপনার মাঝে খেয়েও দুধ দিবানি, আগে ওকে সাফ করবা। সেই মোলা আল্লাহর রেহমত এই গান্দা দিল জীবনে কোনোদিন আইতো না। আল্লাহর রহমত যদি আনতাম চাই, আর এই জায়গারে আল্লাহর রহমতর দুদিন জায়গা বানাইতাম চাই, আমার দিল রে পাক আর পবিত্র বানানি লাগবে, গুনা তাকিন। আর যে সময় আমার দিল গুনার তাকিন পাক পবিত্রই দেব, তো মনে করবা আপনার জীবনও আপনি শান্তি আর সুকুন পাইলেইবা। পয়সার নাম শান্তি না, টেকা দৌলতর নাম শান্তি না, গড় দুয়ারের নাম শান্তি না। আসল শান্তি হইল দিলর শান্তি। আর এই জিনিসটা একমাত্র আল্লাহর গুলামি আর আল্লাহর মোহাব্বত আইব। ও ভাই বারে আপনাইতে মাতিবা না রে বা, ওয়াজওয়ালা ডিস্টার্ব হয়। সমস্যা শেষ করেন বাদে বাস করুন, মিতা ফারা দিত না ইলা হুজুর, অসুবিধা। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো এই দিলের আমরা ফিকির করতাম যে দিল আমরার জিন্দানি না, দিল মুর্দা। যত বেশি আমরা নেকির কাজ করমু দিল জিন্দা হইব, আর যত বেশি গুনাহ করমু দিল মুর্দা হইব। দিল মুর্দা হওয়ার বাদে বাই অকল আমরা দিল ইমান থাকতো না, আমরা মরমু কাফির বনিয়া মরবো। এখন আই আমি আপনার তরে আল্লাহ নবীর হদিস শোনাই। আল্লাহ নবী ফরমাইতরা কামা তাঈশুনা তামুতুন। আমার বাপসা সাইন তরে কইয়ার দিলর খান্দি শুনোই আর একবার চিন্তা করবা। নবী ফরমাইতরা জেলা জীবন খাটাইবা, যে তরিকায় খাটাইবা, যে রাস্তাত খাটাইবা, মৌত ও তরিকায় ও রাস্তায় তোমার মৌত আইব। কত বড় মাত মাতিছেন নবী দি। জেলা লাইফ খাটাইবা, জেলা জীবন খাটাইবা, যে কর্মরে পছন্দ করিয়া তুমি জীবন খাটাইবা, মৌত ও কর্মর হালত তোমার মৌত আইব। আল্লাহ নবীর কথার উপরে আমি আর আপনি ইমান রাখি না, ইমানের দায়রা থেকে আমরা বারোই দিন। এখন যদি আমরা বালা খাজো জীবন খাটাই, তে আমরার মৌত বালা অবস্থা আইব। বাদ কর্ম করিয়া যদি আমরা জীবন খাটাই, আমরার মৌত কখনো বালা হইতো না, আমরার মৌত বাদ হইব। যে জিনিস আপনি পছন্দ করবা, ও জিনিস করতে গিয়া করতে করতে তুমি দুনিয়ার থেকে বিদায় লইবা। এগুলো আল্লাহর নবী আগে কইয়া গেছুন কি। এখন আই আমরা নবীদের এই কথারে আমরা বাস্তব জীবনের লগে মিলাই। মক্কা শরীফের একজন ইমাম আসলা, তাই 25 বছর আল্লাহর গরো আজান দিছ। ও গরো আজান দিছ যে গরো ডাইরেক্ট আল্লাহর রহমত নাজিল, যে গরোর সামনে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লাখ। 25 বছর তাইন আল্লাহর গরো আজান দিছেন বাইতুল্লাহ। তে নিশ্চয় এর আগে আরো মাসাজিদ তাই নিশ্চয় আজান দিছেন। বেমার হইলা, হসপিটাল তানরে আনা হইল, ডাক্তারে দেখার পরে তানরে এডমিট করে লইল। বিছনাত আসলা, তান ফ্যামিলি আহলো আয়াল তান লগে ও বিছনাত হতিছুন। মাথা থোড়া উঠাইয়া তাইন খানো আঙ্গুল দিয়া আজান দিছুন। ও বা এরে ও মোবাইল আলা, তুমি সামনে তো হরো না বা, ও শেয়ারও দেন বুয়া, তুমি হলো মোবাইলও মাতি দ্রায়, আর আমি হলো ওয়াজ করি, আর ওখান তোমার আকল নাই। আচ্ছা, তে তাই আজান দিলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদম লাস্ট পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ হইছ। আর খোয়ার বাদে মাথা বালিশও লাগাইছ, আর দুনিয়ার থেকে বিদায় লই লইছ। দূরে কই সুবহানাল্লাহ। ও নবী দিয়ে কইছিলা না নে, জীবন যেটা খাটাইবা মৌত ওটা তাইব তোমার। জীবন খাটাইছো আজান দিয়া দিয়া, দিলের লগে আজানোর মায়া আসলো, আর দুনিয়ার থেকে বিদায় লইতে রাখিলা আজান দিয়া। মোবাইলের মাধ্যমে আপনাকে দেখুন,
এখন তো হর মসজিদের মধ্যে বড় বড় মসজিদে সিসি ক্যামেরা লাগাইল থাকে, দে নমাজও লাগলা, রুকু করলা, সজদাত গেলা আর সজদাত থেকে উঠুন না। আশপাশের মানুষে নমাজ পড়িয়া তান দে থোড়া ঠেলা মারলা, পড়ি গেলা, দেখা গেল শাসর মালা তান টুটি গেছে। মানে সারা জীবন সজদাত আসলা আর সজদারে পছন্দ করছেন, আল্লাহ মৌত দিছেন কিলা সজদার হালত। এখন কিতাব হদিসর বড় মশহুর কিতাব, এখানের নাম হইল মুসলিম শরীফ, আর সাহিলি মুসলিম, বুখারীর বাদর স্তরি কানোর আমরার খাস ওয়াল্লা কিতাব তো সবু হদিসর। মুসলিম শরীফ যে রাইটারে দে আল্লাহর বলিয়ে লেখছেন, একদিন দর্শ ক্লাসও তান এক ছাত্রে কইলা, হুজুর ও হদিসর ব্যাপারে আমি তোরা জানতাম সাইয়াদ সনদ ওগারা, আপনি দুদিন তোরা আমারে খইয়া দিনতে বড় ভালো হইব। তাই কইলা, বাবা আমি খালকে খইয়া দিম। অত তাইন বাড়িত গেলা, গিয়া হদিসর ফাত্তা উল্টানি শুরু করছো, বাচ্চারে আনসার দিতা তো। তান পরিবার আইলা, আইয়া খলৈত করি তোলা খাজুর দিলা, দিয়া কইলা মানুষ একজন আইসুন আপনারে তোলা খাজুর হাতিয়া দিয়া গেছো। আমরা নর্মালি কোনো খাজ করলে ফান্দান থাকে আমরা লগে, আর আরবর মঞ্চে কোনো খাজ খামো লাগুন যদি তারার সাইডে থাকে খাজুরের দান থাকে, খাজুর সবসময় সাইডে থাকে তারার, গোয়াল লাগান তারা খাজুরও খায়। ও তাই কিতাবর ফাত্তা উল্টাইতরা আর লগে বা দিয়া খাজুরও খাইতরা, ফাত্তা উল্টাইতরা আর খাজুর খাইতরা। লম্বা সময় বাদেই হদিসে গু ফাইলাইলা তাই, আর হদিস ভাইয়া ওখানেও কইছেন হা হুয়া আলান, এখন তো আমি ফাইলাইছি গু, আমি হদিসে গু ফাইলাইছি। আর ওখান কইছেন আর কলিমা পড়ছেন আর ও কিতাবও মাথা রাখিয়া দুনিয়ার থেকে বিদায় লইলেছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবী ফরমাইতরা কামা তাঈশুনা তামুতুন, লাইফটা জেলা খাটাইবা তোমার মৌত লাইব, জেলা খাটাইবা মৌত লাইব। এক মুহাদ্দিস আসলা, নাম আসলো ইমামে আবু যুরআ রাজি, এনসাইক্লোপিডিয়াত লেখা 7 লাখ হদিস তানোর সূরা ফাতিহার লেখান ইয়াদ। জোরে কই সুবহানাল্লাহ। কয় লাখ? 7 লাখ। আমরা বালা করে হিসাব করলে 4টা 5টা ইয়াদ হইব, এর বাদেও প্রধান অতিথি বলি দেয়। হ্যাঁ, আর এগুলোর 7 লাখ হদিস ইয়াদ। তান ব্যাপারে আয়, তানোর এক ছাত্র শাদি সুদাগর, তো শিক্ষার তো কোনো বয়স থাকে না। তে তান ছাত্র বাড়িতে গেলা, যাইতে লেট হয়ে গেছে। বিবিয়ে কইলা অত লেট খেনে, কইলা হুজুরের ক্লাসও নশা হয়ে গেছিল। হুজুরে যে সময় ফড়াইন নানি, ছাত্রর দিমাগর নশা আইও। কিয়র নশা? সরাবন না, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতের নশা আইও। ওলা দর্শ দিতা মঞ্চর হিচকিয়া বার হইতো, খান দিতা মঞ্চে তান মজলিস। তান পরিবারে কইলা, যাও তোমার হুজুরেই নলা হদিস সুদিত কুটু ইয়াদ নাই। তাই উঠিয়া কইলে, আমার হদিস হুজুরর 2.5 লাখ হদিস সূরা ফাতিহার লেখান ইয়াদ। খানো 3 আর খানো 2.5, এটা কিতা মাত মাতো তুমি? বিবিয়ে কইরা স্বামীরে, আর স্বামী হইলা আবু যুরআর ছাত্র। ওটা মাতি মাতি মাতিকান বাক্কা উফরে গেছে, লম্বা হয়ে গেছে। ও উঠিয়া স্বামী উঠিয়া কইলা তান বিবিরে, যদি আমার হুজুরের 2.5 লাখ হদিস সূরা ফাতিহার লেখান ইয়াদ যদি থাকে না, তো তুমি তালাক। এখান হওয়ার বাদে থোড়া হুশ আইছে, আগে তো হুজুরের মোহাব্বত হয়ে দিস। থোড়া হুশ হওয়ার বাদে কইলা, ইয়া আল্লাহ আমি কিতা মাতিলাম রে, 2.5 লাখ ইতা হদিস ইয়াদ হইব নি? যদি ইয়াদ থাকে না তো আমার বেটি কিতা সারা দে দৌড় হুজুরের হলো, হুজুর আমি তো বরবাদ। কইলা বাবা কিতা হইছে? কইলা ওলা ওলা আমি লেটে গেছি, আর বেটির লোকে মাতিতে মাতিতে আকা লম্বা হয়ে গেছে। আমার বেটিরে কইলাম আমি আমার হুজুরের 2.5 লাখ হদিস ইয়াদ আছে। বেটি এখান মানে না, আর আমি আগে কই দিছি যদি নয় নাইলা তে তুই তালাক ছাড়া।
হুজুরে এখানে শুনিয়া আসিস, যাও তোমার বেটি ছাড়া হইছে না, তুমি যেটা হদিস হইতে না এর থেকে বেশি আমার হদিস সূরা ফাতিহার লাখান ইয়াদ আছে, দূরে কই সুবহানাল্লাহ। ও মুহাদ্দিস সাহেব জীবনের অন্তিম সময় আইয়া পৌঁছিছে তানোর, দুনিয়ার থেকে বিদায় লইলেই তা সকরাতুর আলমও তানোর ছাত্রকল বুয়াত। এখন হদিস শরীফও আইছে সকরাতুর আলমও খেউ দুদিন তখন কলিমার তলকিন করবার লাগে, সাইটে বইয়া ফোড়ার লাগে। এখন এই টুকরা এখান লা ইলাহা ইল্লাল্লাহ যে টুকরা না নেই এখানে হদিসের এক অংশ এখানে খেয়ে ফুড়িত, ছাত্র তো রেডি হইন না কেন? সারা জীবন যে হুজুরে আমরা হদিস ফোড়াইছ তার সামনে আমরা এই হদিসের টুকরা কিলা ফড়িতাম, তারা হো আদব গেছেন কি ঈদে ঈদ দুনিয়া থেকে বিদায় লইলে এই চিন্তাত না হুজুরের সামনে হদিস আমরা কিলা ফড়িতাম। ওসবে বুদ্ধি করিয়া হইলে এক কাম করি, হদিসের যেটা সনদ আছে জানি নবীদের কথা আমরার পর্যন্ত যেগুলো মানুষে পৌঁছাইছেন ওগুলোর নামরে বয়ান করার নাম হইল কিটা সনদ। এক কাম করি না আমরা ওগুলোর নাম লই হুজুরের সামনে, আর হদিস পর্যন্ত আবার বাদে আমরা দম লই লইমু দেখি হুজুরে ফলইনি। অত ছাত্র কোয়া শুরু করলাম ওবিহি কাল হাদাসানা ফুলান ইবনু ফুলান ইবনু ফুলান ইবনু ফুলা হইয়া 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 সাহাবী পর্যন্ত গেছেন, আর সাহাবী হদিস কার কাছ থেকে লইছেন? আল্লাহর নবীর কাছ থেকে। এই সাহাবীর নাম ছাত্র কইলা আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন قال আল্লাহর নবীর কথা হযরত মুআয ইবনে জাবাল নকল করছেন, আর হযরত মুআয ইবনে জাবাল কইতরা আল্লাহর নবী কিতা কইতরা ওখান কাল কাল মানে আল্লাহর নবী কইতরা ওখানে গিয়া দম লই লইছেন ছাত্র, দেমতে দম লইছেন ও সবর দম লওয়ার বাদে হুজুরের জবান খুলিস, হুজুরে কিতা কইছে বিসনাত সকরাতুর আলম উঠিয়া কইতরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। সকরাতুর আলম হুজুরে কইতরা যে বান্দার বন্দির জবান তাকিন আখিরি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বারইব দাখালাল জান্নাহ, এই জান্নাত যাইবা ওখান হইয়া, আর দাখালাল জান্নাহ কইছেন জান্নাত যাইবা বাস শাসর মালা টুটি গেছে, দুনিয়া থেকে বিদায় লইলিস। কিতা যে জীবন আসলো তারা, আইজ আমরা খানো আর তারা খানো। এক বুজুর্গ আইলা এক দোকানের কাছে, নাম হইল দোকানের ফরিদুদ্দিন। এই দোকানে আতর বেচন, আতরের বোতলিটা দেখতে সুন্দর লাগে, আইয়া খালি দোকানে দিয়া চাইতরা। দোকানদারে কইল ও বাবা কিছু লইতাই না, এই খালি কিতা দেখো তুমি, লইলে লওয়ার না যাও। ও বুজুর্গে কইলা, আর ফরিদুদ্দিন দোকানদারে তো চিন্তা নাই রে, কইলা না আমি দেখি আর এটা বোতলের ভিতরে যে আতর, আতরের প্রতি তো তোমার মায়া আছে, আতর মানে পয়সা, কথা বেচিলে তো পয়সা বইতা, তে আমি চিন্তা করি আর এটা বোতলের ভিতরে যে তোমার জান হারাই, এই বোতলের ভিতরে তাকে জানটা বারোই তো কিলা তোমার। দোকানদারও রাগ উঠে গেছে, কোদাম মারি দিস, বলে আমার জান দোকানের বোতল আতরের বোতলের ভিতরে হারাইল বারোই তো কিলা, তুমি চিন্তা কররা, তোরা তোমার চিন্তা করো তোমার জানগো কিলা বারোই তো আইসো নফিরা কি মারানি। ঠাইন উঠে কইল ও বাবা আমার জান তো একবারে সহজ আর সরল ভাবে বারোই দিই, দেখতাই নেই। ফরিদুদ্দিনে কইলা দুই দেখাওছে, ও দোকানের সামনে, দোকানের মাঝে ভিতরে সামনে একবারে ও দোকানদারর ফরিদুদ্দিনর হুতিছন, হুতিয়া রুমাল এখান আসলো, রুমাল মাথাত কলা দিছন, বুড়িছন, বুড়িয়া কইছেন ও ফরিদুদ্দিন দেখো আমার জান কিলা বারর, আর ও রুমাল দিয়া গুড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাসর মালা টুটি গেছে। এই নিতা বুঝাইছেন না, থোড়া বাদে বলে উঠ যাও দেখি আউরি খালিও না আউরি কিতা কিতি খরচ, কিন্তু আর উঠুন না, নাখো আঙ্গুল দিয়া দেখলা, ফাউট টিভা মারিয়া দেখলা না, শাসর মালা তো টুটি গেছে। হায় রে হায়, এনরে দেখিয়া এই দোকানদারের জীবন বদলি গেছে, আর ওলা বদলিছে
আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল জমানার স্টার মার্কা যেগুলো ওলি আসলা ওগুলোর তাকিন একজন তাইনও আসলা তানোর নাম বাদে পড়ে গেছে ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই। বহুত বয়ানাতো আপনি তানোর নাম শুনবা। তো হদিস মনে রাখবা, হদিসর মতলব রে কামা তাইশুনা তামুতুন, জেলা জীবনটা খাটাইবা মত লাইব। কথা লাগিন আমার বাইন তোরে হইয়ার রাত ঘুমাইতে সময় এই যে ওয়ার দেখ গেছে আছে নানি শয়তানোর লেঞ্জুড় খানো দিবা না। আপনি কিতা শুনবা? গান শুনবা। আর মৌত আদা মৌত হইল গুণ। বহুত বাইয়ে নীলা আসুন আপনার নিশ্চয় শুনবাও দেখবাও রাত দরজা উজা লাগাইয়া ঘুমাইছুন, সকালে দরজা বাঙ্গা লাগছে, এনে রাইতেন বেও ঘুমো হামেশার লাগি ঘুমাই গেছো। এখন যে আমি এই খানো লাগাইয়া গান শুনিয়ার ও ভাই এখন তোরা একবার চিন্তা করো, ওই সময় দুদিন আমার মৌত হয়ে যায়। যেগুলো ভাই ইনতে বাইক চালাই খানো লিড লাগাই আমরা যে গান শুনিয়া দেয়, এলা বহুত ঘটনা হইছে। বাইক ইয়া কার যেটা আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানুষ শেষ, মারা গেছেন, বাইক গাড়ি সেফা, কিন্তু মোবাইল আর বক্স তাকিন গানের আওয়াজ শোনাদার। নবীনু ফরমাইতরা কামা তামুতুনা তুবাসুন, আর যে অবস্থায় মরবা কিয়ামতের দিন তোমারে ও অবস্থায় উঠানি হইব। তুমি গান শুনার যদি মরো, তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো কিন্তু গান শুনরা, তোমার মোবাইলের গান বাজে, তো তোমারে উঠানি হইব কিয়ামতের দিন, তোমার সামনে গান বাজা হইব। যেদিন হিসাবর দিন হইব, এদিন যদি আমার গান বাজা থাকে ইয়া গান যদি আমার বাজে, তে আমার হাসর জন্নত হইব না জাহান্নাম হইব। তো তাহলে কিন্তু ডরাই আমরা। নবী দিয়ে ফরমাইতরা জেলা দুনিয়ার থেকে বিদায় লইবা, ও অবস্থা তোমারে আল্লাহর সামনে হাজির করা হইব, ও অবস্থা হাজির করা হইব। ওটা লাগে আমরা ডরাইতাম। এখন মাত হইল আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমরা সবে চাই না কলিমার সাথে মরতাম। ইলা খেও আসেনি যে মরতাম না কলিমার সাথে, খেও আসেনি বেঈমান হইয়া কাফির বনিয়া জাহান্নামী বনতাম। যদি আমরা জন্নতি বনতাম চাই, কলিমার সাথে যদি মরতাম চাই আমরা, তো এক নম্বর আমার ভাই হল নবীদের কিছু কথা আছে, এই কথাগুলির উপরে আমল করা লাগবে। আল্লাহ নবী ফরমাইতরা এক কাম যদি করো তো মৌতের সময় কলিমা নসিব হইব। এই খাদ হইল চকুর হেফাজত করতাম আমরা। কিদার হেফাজত? চকুর হেফাজত। আজকুর ওয়াজ শুনিয়া যাইবা না, আজকুর ওয়াজ জীবনও আনবার কোশিশ করবা। আমার এক ভাইয়ে দুদিন কোশিশ করিলাও না নি, ইয়া আমিও যদি আমল করিলাই, মনে করবো আমার ইনো আওয়া কামিয়াব হয়ে গেছে। আর আমার ভাই তোর এই মাদ্রাসার মেহফিল সাজানি আল্লাহ কবুল করি লইস। চকুর হেফাজত করতাম। খেনে আল্লাহ নবী ফরমাইতরা আন নাজরু সাহমুম মিন সিহামি ইবলিশ, চোখ হইল শয়তানোর তীর তাকিন একটা তীর। আমরার কাছে তীর তাকে, তীর দিয়া ফাঁকি শিকার করি। এখনকার জমানা তীর না, এখনকার জমানা তৈল বন্দুক। বন্দুক দিয়ে আমরা কিটা করি? ফাঁকি শিকার করবো, ইয়া কোনো মানুষের শুট করিয়া মারমু। ইতার হামলায় মানুষ আছে না, সেই মোলা শয়তানোর গুল্লি হইল কিটা চোখ। ও ভাই তোরা হর না রে বা শোনা চাচাইন তোমরা রে হইয়ার রে, ও তো তুমি তো একদম আজিব হয়ে গেলা। তো শয়তানোর তীর তাকিন একটা তীর হইল কিটা চোখ। এর বাদে নবী দিয়ে কইতরা মাসমুমুন, এই চোখ খালিলা না, এই চোখের মধ্যে বিষ ফুরাইল থাকে। বন্দুকর গুলি এগুর আঘাত জেহের থাকে, শরীরও ক্ষতবিল থাকার বাদে এটা শরীরও চিত্রি যায় আর শরীরও ইনফেকশন হয়ে যায়, মানুষ মারা যায়। সেই মোলা এই শয়তানোর যে তীর যেটা চোখ নানে এগুলো জেহের থাকে। আর এগুলো যে সময় আমরা গলত ইস্তেমাল করব, এই জেহেরে আস্তে শরীর লই লইব, আস্তে শরীর লই লইব। নবী দিয়ে ফরমাইতরা মান তারাকাহা মাখাফতি আবদালতুহু ঈমানা, যে চৌকরে গলত ইস্তেমাল তাকিন বাসাই লইব আমারে ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া,
চোখরে গলসে ইস্তেমাল করতো না, চোখ দিয়া হারাম দেখতো না, চোখ দিয়া নাজাইজ দেখতো না, চোখ দিয়া উলঙ্গ ফটো দেখতো না, চোখ দিয়া ফিল্ম দেখতো না, চোখ দিয়া ডান্স দেখতো না। যে সময় এই চকুর হেফাজত করে লইব বন্দায়, আমি আল্লাহরে ডরাইয়া, আল্লাহর রসুলে ফরমাইতরা আবদাল তুহু ইমানা, এই বন্দারে আল্লাহ ইমানের দৌলত দিয়া মালামাল করে দিন। সুবহানাল্লাহ। আর ওলা ইমান দিন ইয়াজিদ হালাওয়াতাহু, ইমানের মিঠাস হে পায়। কোন জিনিসের মিঠা পাওয়ার বাদে খাইবার জানে কয় না, মিঠা ইয়া টেঙ্গা ইয়া তিত্তা যদিন তাকে না, স্বাদ যদিন বন্দায় পায় না, তো এই জিনিস খায় না। আর স্বাদ পাইলে বন্দায় খায়। তে আল্লাহ নবী ফরমাইতরা ইয়াজিদ হালাওয়াতাহু, চোখরে আল্লাহরে ডরাইয়া গলত ইস্তেমাল তাকিন হে বাঁচাই লইছে। আল্লাহ কইতরা ইমানের দৌলত দিলেইবা, আর ইমানের দৌলত দেওয়া মতলব ইমানের হে মিঠাস হে স্বাদ পাইব। ইমানের স্বাদ কিলা পাইম? ও লেখরা উলামা হলে ইমানের স্বাদ পাবার তরিকা হইল, ইমানের স্বাদ পাবার তরিকা হইল উলামা হলে লেখরা যে ইস্তিলজাজুত তাআত, নেকির খাজত আর ভাল লাগবো। এই সময় আর বুড়া লাগতো না। আজান হওয়ার বাদে বিছনায় খালি তারে উঠাইয়া দিলেইব। সকাল হওয়ার বাদে তসবিহাত আদায় না করলে শান্তি পাইত না। লম্বা লম্বা সজদা না করলে তার হৃদয়টা সুকুন মিলত না। গালি গুলুজ গিবত তাকিন হে বাসার চেষ্টা করব, ওটা হইল ইমানের স্বাদ। ইস্তিলজাজুত তাআত, হর মুহূর্ত, হর মিনিট, হর সেকেন্ড হে কোশিশ করব যে আমি নেকি কিলা করতাম, আমি ইবাদত কিলা করতাম, আমি বন্দেগি কিলা করতাম, আমি নবীর উপরে দুরুদ কিলা ফাটাইতাম, আমি গুনাহ থেকে বাঁচিতাম কিলা। ওটা হইল ইমানের স্বাদ। এর বাদে নবী উলামা হলে ফরমাইতরা ওয়া ইসারু আলা জামিইশ শাহাওয়াত, নফসর হর খাহিশর গুলামি হে ছাড়ি দিব। নফসে দেখো কইব এই গুনাহ, নফসে কইব নামাজ ছাড়ি দো, নফসে কইব ফিল্ম দেখো, নফসে কইব গান দেখো, নফসে কইব সিনেমা দেখো। না, টোটালি এটা আমি করতাম না। কেন আমি ইমানের হালাবত পাইলেছি, ইমানের লজ্জত পাইলেছি, এখন আমি নফসের কথা মানতাম না। কেন? নফস হইল ইনসানের দুই দুশ্মনের মাঝখানে এক দুশ্মন। 3 নম্বর ও তাহাম্মুলুল মাশাক্কাত ফি মারদাতিল্লাহ, আল্লাহর রেজামন্দি পাইবার লাগি হর ধরনের কষ্টর হে বরদাস্ত করবার লাগি তৈয়ার হই যায়। এর বাদে ও রিদাউল কদরি ফি জামিউল হালাত, বালা বাদ, এর বাদে গরম ঠান্ডা যে কোনো সিচুয়েশন তার উপরে আও, বাস আল্লাহর ফয়সালার উপরে হে রাজি থাকবো। শিকওয়া শিকায়ত করতো না, আল্লাহ যে হালত আমারে রাখেন ও হালত আমি রাজি রইব। তো চকুর আমরা হেফাজত করতাম। এক সাহাবি আল্লাহ নবী কোনো এক খাজল লাগি তান্ডে ফাটাইছিলা, নাম হইল হযরত সালাবা। এই খাসটা খরিয়া তাই গুড়ি আইতরা, আইতে সময় আখটা চকুর তানকিটা পড়ে গেছে, এক যুবতী পড়ে গেছে। দেখি লাইছুন তাই লগালগ চোখ হরাই লাইছুন। শরীয়ত এগু মাফ আছে। আখটা যদি কোনো নারী চকুর সামনে পড়ে গেলে চোখ লগালগ হরাই লইতাম। এই প্রথমবার দেখার বাদে এগুর কোনো গুণা হইতো না, বাদে আবার দেখলে গুণা হইব। তেতাই লগালগ হরাই গেছুন, হরানির বাদেও ডর ভিতরে আই গেছে। ইয়া আল্লাহ, আমি দেখ যুবতী দেখছি, এখান কথা যদিন জিবরাইলে আল্লাহ নবীরে কই দিন, আল্লাহ নবী তো বালা ফাইতা না মারে কইবা দেখ রায়নি, আমার সামনে বালা হইয়া তাকে আর বারে গিয়া হে গুণা করে। ও ডরে বুড়িয়া নবীদের কাছে আর গেছুন না, জঙ্গলও গেছুন কি হন গিয়া খালি খান্দা কুটা। আল্লাহ নবী বাড় চাইতে চাইতে 1 দিন 2 দিন 3 দিন মানু নাই, আসমানে উঠাই লইল না জমিনে খাই লইল। সাহাবা হল তুকানিত ফাটাইছ। ও তুকাইতে তুকাইতে তারা গেলা পাহাড়ও, ছাগল রাখুন, দুম্বা রাখুন, কিছু মানুষরে দিগাইলা। ওলা ওলা এক মানুষের রূপ, তানোর ফেস কাটিং হইল ওলা দেখছনি। তারা কইলে আর জবান দে দেখছি। পাহাড়ের উপরে তখন আখতা আখতা তলে দিয়া লামন, আমরা দুধ খাওয়াইতাম রে, ছাগল উগল কিরাইয়া আর খালি খান্দইল, খালি খালি খান্দইল। কইলা মনে হয় আই যাইবা তাইন। সাহাবা 2 জন দম লইছুন, আবার বাদে ওয়াঞ্জা করিতাম রে ধরছ, দরিয়া নবীর খিদমত লইয়া গেছ। একটা গুণা আঞ্জান হয়ে গেছে, চোখ দিয়া দেখি লইছ।
নবীদের খিদমত নাই এখনো পাহাড়ও দৈত্রা। আজ আমরার অবস্থা কিটা, একদিনে দুদিন 100টা গুনাহ করি, বেয়াদবি মাফ করবা, আমি আমার তাকে লইয়া হইয়ার আপনার পর্যন্ত 100টা দুদিন একদিনে গুনাহ হয়, তো 100টার মধ্যে 90টা গুনাহ আমরা চোখ দিয়ে করিয়া রাইছি। 90টা গুনাহ চৌকর, এই চকুর ক্ষেত্রে যাওয়ার বাদে আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, না বড় না ছোট, না শিক্ষিত না অশিক্ষিত, হর মানুষ গুনার মধ্যে লিপ্ত। আর আমি যদিন হিম্মত করিয়া কই, মনে হয় ভুল হইত না, রাত 9টা 10টা বাদে 70% জওয়ান হল কবিরা গুনার মধ্যে মোবাইল দিয়ে লিপ্ত। তখন কিতা হারলো তাই জামরার ওটা আপনার তোর এলাকার মধ্যে আমি কিছু ব্যবসাফেন তোরে দেখি, আর আপনার কইবা মাগরিবর নামাজ পড়িয়া মসজিদ থাকিন যে সময়, মাদ্রাসার মসজিদ থাকিন যে সময় বাড়ির যাইতে সময় সাইটে, রাস্তার সাইটে বাড়িন আছে নানি, ওটা বাড়িন থাকিন মধুর সুরে কোরআনের আওয়াজ ওর তিলাবত শোনা যাইত, কোরআনের তিলাবতের আওয়াজ শোনা যাইত। হর বাড়ির বারিন্দাত ইয়া উঠানো বইয়া, গরমের মৌসুম হইলে উঠানো, আর নাই গরুর ভিতরে বইয়া এক বাড়ির থাকিন 2-3 জনে তিলাবত কররা, একজনে কইয়া দিন লগে 2 জন হুরুতাইনতে তিলাবত করুন, সূরা ফাতিহাত তাকিন লইয়া ওয়াদুহা পর্যন্ত, কলিমা তয়্যিবাত তাকিন লইয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পর্যন্ত। আম্মায় সবজি রান্দিতা, বাত রান্দিতরা গড় তাকিন হইন, বাবা অকল তোমরা ফোড়া শেষ করিয়া আইও গরুর ভিতরে, আর নাইলে তোমরা ডান্ডাইম। বহুত মা বাপ হইলা আসলা, বাচ্চায় তিলাবত না করলে তারে দমকি দিতা, হ্যাঁ আদবান তারে তোলা মারতাও। আগে এক জমানা আসলো 15-20 মিনিট আপনার তো রতা এলাকার মধ্যে কোরআনে কারীমের তিলাবতের আওয়াজ শোনা যাইত। আইদ আপনি নামাজ ছড়িয়া বারইবা, খাইল আপনি মাগরিবর নামাজ ছড়িয়া বারইবা, ইল্লা মাশাআল্লাহ 2-1 গড় বাদে। আগে গরিবি আসলো, মজদুরি করতা, নিত আনতা নিত খাইতা, কিন্তু এলাকার শান্তি আসলো, সমাজও শান্তি আসলো, এলাকার মানুষের ভিতরে মিলাও আসলো, মোহাব্বত আসলো, প্যার আসলো। একজন মানুষ মুসিবত পড়লে আস্তা গাঁর মঞ্চে সাথ দিতা, যে সময় কোরআনের তিলাবত সমাজের মধ্যে আসলো। আইদ আল্লাহ দন দিছেন, দৌলত দিছেন, লাখপতি আর 10, 15, 20, 50, 60 লাখেরও মানুষ এটা গাওতা শুনবাই হল। কিন্তু আইজ কেটা হইছে, আপনি মাগরিবর নামাজ পড়ি একবার চক্কর মারবা, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, আমার ভাই হল 2-1 গড় ফাইলে ফাইবা, যেটা গড়ের মধ্যে কোরআনের তিলাবত চলের, আর নাইলে বাকি গোরান্তর মধ্যে আপনি বালা করি শুনবা, ইয়া তো গানের আওয়াজা, ইয়া তো ফিল্মের আওয়াজা। বাপে তান গড়ো ফিল্ম দেখরা, ফুয়ায় তার গড়ো গান দেখের, মায় তান গড়ো ফিল্ম দেখরা, বইনে তার গড়ো তান গড়ো কিনা ঘরের ফিল্ম দেখের। এক গড়ো আগে গাঁৱত যদিন এক বাচ্চায় ফিল্ম দুদিন দেখিলেই তো গিয়া, তে গাঁৱর মানুষে তারে মসজিদ আনিয়া বিচার করতা, তুই নিলা বুল খুল লেখেনে। আজ ও এক গড়োর ভিতরে বাপে মায় বাই বোন বাতিজি বাগনিন সবে ফিল্ম দেখরা আর চকুর জিনা কররা। এটা এলাকার মধ্যে, এটা বাড়ির মধ্যে রহমত খান থেকে নেই তো কিতাব মুখ দেখাইতাম নি আল্লাহর রসুলের দরবারও, ইয়া রসুল আল্লাহ আমরা আপনার উম্মতি, সারা জীবন গুনাহ করিয়েছি। একদিন আল্লাহ নবী আলাইহিস সালাম রাইত উঠিয়া খান্দিতরা, আর এক কুটির লগে আল্লাহ নবী ফেট ও চাপা মারিয়া দোষ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম তাকিন হদা গইয়া আল্লাহ নবীরে কইলে, ইয়া রসুল আল্লাহ ইয়া দাঁড়াই খান্দ খেনে কিতা হইস, আফি বাতানিকা ওয়াজউন, কিতা আপনার ফেটও বিষ করেননি? আল্লাহ নবী কইছেন না, তে খান্দুন কেন আপনি? ও আল্লাহ নবী খান্দি খান্দি কইরা, আয়েশা শিদ্দাতুল জু', বুককে আমারে খান্দাই দিস। কিতায় খান্দাই দিস? বুক ফারবানি একজন মানুবা করতে আপনার তোর এলাকাত, বুককে তাই খান্দিতরা, খাইবার কুচু নাই, ফিন্দিবার কুচু নাই। কিন্তু মদিনার কমলিওয়ালা, যার কারণে আল্লাহ এটা সাজাইছেন, এই দুনিয়ার নিজাম রে সাজাইছেন, যার কারণে আল্লাহ আসমান জমিনের যা নিজাম আছে বানাইছেন, ও নবী আদা রাইত খান দিতা। তোরা একবার চিন্তা করি না ইমানোর ফাল্লার মধ্যে আল্লাহ নবীদের ও খানদারের আনিয়া। আম্মা আয়েশা ইমোশনাল হয়ে গেছে, আপনি দোয়া করেন না কেন আল্লাহর কাছে? কইন না কেন আল্লাহর কাছে? কিতা দিতান আল্লাহ আপনারে তো অতখান অফার দিছেন, যদিন কইন পুরা বহুত পাহাড় রে সোনা বানাই দিলেই, পুরা বহুত পাহাড় সোনা বানাই দিবা, একবার কইন না আপনি। আতো যদিন খাঙ্কর লইন, খাঙ্করে কলিমা পড়ে, তো এই নবী খুঁজিতে কিতা অসুবিধা আস, ফাইতে কিতা অসুবিধা আস? আল্লাহ নবী আত উঠাইছেন রাইত,
আমি আর আপনি যদি ও জায়গাতে হইতাম তো কিতা করলাম মনে হয়? আল্লাহ নবী হাত উঠাইছেন, আম্মায় মনে করছেন দোয়া করবা কিছু দন দৌলতর লাগে। হাত উঠাইয়া নবী দিয়ে কইতেন আল্লাহ ইন্নাহুম জিয়া ফাসবিহুম, এ মওলা হাত উঠাইছে তোমার দরবারও, আর আমার বাদে আনেওয়ালা উম্মতি হলোর কথা মনে হয়ে গেছে। আমার বাদে আমার উম্মত যে গুরু আইবা এটা খাইবা নি, এটা তো বুকা উকা যদিন তাকইন তে আমি তাকতাম না, এটা খার কাছে যাইবা। এ আল্লাহ আমার উম্মতরে তুমি খাওয়াইয়া দিও, এটারে বুকা রাখিও না। ওই আসলাম নবী আল্লাহ ইন্নাহুম ওরাত ফাকসুহুম, আল্লাহ আমার উম্মতি বাদে যেতে আইবা এটা তো আমারে ফাইতা না, এটারে গরিবই দিও না, টেকা পয়সা দিও, তাই কাপড় সাফর লইয়া ফিন দিবা। খাল লাগি দোয়া করবা। কিয়ামতের দিন সব নবী হলো নফসি নফসি করবা, আমার জান আমার জান। আর ওই সময় এক আওয়াজ, আমি একবার আপনার তো কই, আপনার তো একবার দেখবা জিনিসটা, আপনার তো সবে দূরে দূরে হোক নফসি নফসি হোক, জোরে জোরে কই। उस समय एक दर्द भरा आवाज इसका दुनियार मन से कइबा, हर नबी हलोर जबान तक आवाज बारइब नफसी नफसी আমার জান আমার জান। ওই সময় এক দর্দ ভরা কুড়ান বড়া দুঃখ ভরা এক আওয়াজ বারইব। সব আওয়াজের মাঝখান থেকে যেটা থোড়া ব্যতিক্রম আওয়াজ, এই আওয়াজ কেটা দেখবো উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত। কোন উম্মত? সারা রাত যে উম্মতে ফিল্ম দেখে। কোন উম্মত? যে উম্মতে কোরআন রে বাদ দিলেস। কোন উম্মত? যে উম্মতে জিনা করে। কোন উম্মত? উম্মতি হইয়া খান্দিতরা যে উম্মতে শরাব খায়, যে উম্মতে চুরি করে, যে উম্মতে ডাকাতি করে, যে উম্মতে সুদ খায়, যে উম্মতে নামাজ পড়ে না, ও উম্মতের লাগে নবী খান্দিতরা কিতা মুখ দেখাইতাম নবীদের কাছে কি ওটা লাগে আমার ভাই হল দুস্থ বুজুর্গ ও নবীদের বাগানো বুয়াত আমরা আল্লাহর দরবারে তওবা করি, ইস্তেগফার করি, আর মৌলারে কই আল্লাহ জীবনে দাবুল করে লইছে আর করতাম না, যা গুনাহ করি লইছে আর করতাম না, শর্মিন্দা হয়ে যায়। গুনায় যদি আসমান সইলায় মাফ করে দিলেই আল্লাহ আল্লাহ তোলা বন্দা যদি আল্লাহর দিকে দিয়ায় তালাক্কাইতুহু মিন বাঈদ, দূরে থেকে আল্লাহ জাফটা মারি তান বন্দারে ধরেন আর দরিয়া তান রেখে তা করেন মায়ার বন্দা হলোর ফেহরিস্ত জায়গা খান্তা দিলে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ কিয়ামতের দিন এক নেকির লাগি আমি আমার দুস্থর কাছে যাইমু, বা একটা নেকি লাগে দিলে আমি জন্নত যাইতাম। দুস্থে কইব জি না আমার কাছে নাই, আমার হিসাবও বইছে না। বাপের কাছে যাইমু, বাপেও ঘুরাইয়া দিবা, মার কাছে যাইমু, মায়েও ঘুরাইয়া দিবা, আওলাদের কাছে যাইমু, আওলাদেও কইবা জি না আব্বা এখন পারতাম না দিতে। সব থেকে নিজের করিবি সম্পর্ক দে নিজের বিবির কাছে যাইমু, আল্লাহর কসম আল্লাহর কসম বিবিও উঠিয়া কইবা আমি আমার মাত কইয়ান না। আল্লাহ কোরআনও কইতরা হ্যাঁ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার বিবির কাছে যাওয়ার বাদে বিবিও কইবা ও আমার স্বামী আমার নেকির আবো হিসাব হইছে না, হিসাব হই দাও, যদি নেকি তাকে সব দিলেইমু, এখন আমি দিতে পারতাম না। সারা দুনিয়ারে সোনা বানাইয়া দুদিন খেউরে গিফটে দেওয়া হয়, সারা দুনিয়া খালি ইন্ডিয়ার মাতমাতিয়ান না দেওয়া যদি নয়, আমি যদি মৌলানারে দেই দে আমি আপনারে আস্তা দুনিয়ার লাখান সোনা দিলে ইয়ার একটা নেকি দেও, আল্লাহর কসম কিয়ামতের দিন 10 গুণা দিলেই লিলা তাই একটা নেকি আমারে দিতা না। ও দিনের ব্যাপারে আমরা বেফিকির হইয়া বই রইছি, কোনো আমল নাই। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আল্লাহর আযাব রে ডরাও, ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোরা চিন্তা করো ভবিষ্যতের লাগে কিতা ফাটাইছো। কেনারা ব্যাংকের তো অ্যাকাউন্ট তো বরি লইলাম, SBI কেন বরি লইলাম, বড়োদাই কেন বরি লইলাম, আরো কত তাস এটা তো বরি। আর আমরা কোনোদিন আখেরাতর যে অ্যাকাউন্ট আছে এখানে নাকি কোনোদিন বসলাম নি, তোরা ওখানেরও ফিকির করি। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আইজন থেকে ওয়াদা করিয়া দেয় জীবনে দা ভুল হয়ে গেছে, চকুর যা গুনাহ করে লইছি আজ থেকে ইনশাআল্লাহ কোনোদিন করতাম না, দূরে কই ইনশাআল্লাহ। আপনি মোবাইল লইয়া বাড়িতে বইছেন, জরুরত আছে মোবাইল আপনার, আমি না করিয়ান না চালাইতে না চালাও, চালানি লাগে। আপনি কোনো হুজুরের বয়ান শুনিলেন, কোনো বালা নাত একটা শুনিলেন, একটা রাত ঘুমাইছো, হুতিতে সময় একটা ফিল্ম আই গেছে, কোনো গান আই গেছে, উলঙ্গ ফটো আই গেছে,
আস্তাগফিরুল্লাহ হয়ে লগালগ মোবাইল থই দিন আপনি। এর বাদেও যদি আপনার নফসে আপনারে রুকে না, আপনারে যদি নফস থেকে আপনি বাঁচিতে পারেন না, লগালগ হুতনো থেকে আপনি বই দক্ষ। এর বাদেও যদি আপনার নফসে কয় না আমি ফিল্মগু দেখা লাগবো, গান দেখা লাগবো, নাচ দেখা লাগবো, উলঙ্গ ফটো দেখা লাগবো, আমার ভাই মোবাইল থইয়া জায়গাত উবাই যাও আপনি উবাই দক্ষ। এর বাদেও যদি নয় না আপনি ঘরের দরওয়াজা বন্ধ করিয়া দরওয়াজা খুলিয়ে আপনি বারে যাইন, বারে গাইয়া সেপ পালাইয়া বাম সাইডে দিয়ে আপনি ইস্তেগফার ফড়ক্কা আমি কিতাব ভুল করিয়া বলে আপনি কয়দিন কোশিশ করুন, থোড়া তো আগে বাড়ো, আল্লাহ তৌফিক দিবা। আমি যদিন বাড়ি না, আমি যদিন গুলার তাকিন বাঁচি না, হরিয়া রই না, তে আমার ভাই এখন আল্লাহর তৌফিক আইব। এই আমার নফস আপনার নফস সবচেয়ে বড় শয়তান হয়ে গেছে। কথা লাগিন আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হল আল্লাহর এই খাস করতাম। এক নম্বর হইল চকুর হেফাজত করলে আল্লাহ কিনা করেন, কলিমা নসিব করুন। 10টা জিনিস আছে, আমি আরেকটা কইলাই জীবনে আরে কোনোদিন ওফা করলে কোনো ভাই ওবাই আশফাস আইলে আমার কইবান মাতিম ইনশাল্লাহ। 2 নম্বর হইল আল্লাহর রাস্তাত দিলে, ভালো করে বুঝবা, আল্লাহর রাস্তাত দিলে মৌতের সময় কিতা নসিব হয়, দূরে হন কলিমা নসিব। নবী দিয়ে ফরমাইতরা ইন্না সাদাকা তুতফিউ গাদাবার রব, আল্লাহর রাস্তাত দিলে আল্লাহর নারাজিগি কিতা থামে। ওয়া তাদফাউ আনহু মিতাতাস সু, মরার সময় কঠিন অবস্থা আল্লাহ বাদ মত থেকে আল্লাহ এই বন্দার হেফাজত করুন। দূরে কই সুবহানাল্লাহ। কথা লাগিন আমার ভাই এখন বখিল বনতাম না আমি মাদ্রাসার কারণে যে এখান কই আর ইকান না, বখিল না, আত খোলা রাখবা। অবায় দিলে অবায় আইব। 2025 রগু গেলে 26 নতুন আইব। এক দিলে 10 আইব, কিলা আইব তুমি বুঝ পাইতাই না। আল্লাহ নবী ফরমাইতরা এক মানুষ বড় দিনদার, বড় ইবাদত গুজার, বড় তাহাজ্জুদ পড়ে, আর লগে কঞ্জুস বখিল। বুঝছেন নাকি? দেখো ইবাদত গুজার, দিনদার, নেককার, কিন্তু মানুষ কিদা বড় কিরফিন, বখিল, কঞ্জুস। বড় কঞ্জুস না বরকে কঞ্জুসর উপরে হইল মাক্কিচুস। মাক্কিচুস বুঝেননি? ওলা বখিলি গুণ। তার বাড়িত মেহমান কতজন গেলা, হে খানি লইল, ডাইলর খট্টাত পড়ি গেছে মাছি এগু, বইয়া চিন্তা করার খালি। সবে কইলে কিতা হইছে, কইলে না মাছি এগু ফুড়ি গেছে। মাছি ফরছে ভাই, চামচ দি উঠাও না, উঠাইয়া ফালাই দো। কইল না এখান চিন্তা করি আর না, তুমি তো চামচ দি কইতরা, আমি তো চিন্তা করি আর মাছির যে এই মাছি গুফরছে, এই মাছির ডাকনা আছে, এই মাছির ফাও আছে, এই মাছির মুখ আছে, তার ভিতরে দুদিন তুলা তুলা ডাইল হামায় তো কতক্ষণ হামাইব। তুলা তুলা ডাইল যদি হামায় তো কতক্ষণ হামাইব। আর মাছিটা যদি ফালাই দিই আমি, তে আমার কম ডাইল জাননি। আমি তো চিন্তা করি আর হিগে হইল রে খানো আইয়া আজিছি আমি। হ্যাঁ, থোড়া বাদে কিতা করছে, চামচ দিয়া ওগু উঠাইছে, উঠাইয়া আগলস ও মাছি ওগু লইছে, লইয়া মুখ হারাই দিছে। হারাই ওগু বালা করি জেলা বড়ই শুশুনলেনি, বড়াইয়ের বিচ্ছি খালি গুটলি রাখুন আর মাংস যেটা আছে খাইলেন, ওলা বালা করি শুষিয়া ওই আনি মাছি ওগু বার করিয়া কইছে, যা বাবা তুই তোর আমানত লইয়া দা, আর আমার আমানত আমি আনি লইছি। তো এগুইল বখিলের বাপ, এগুইল মাক্কিচুস, মাছি সুসরা। তো এক মানুষ বড় দিনদার কিন্তু বখিল, আর আরেক মানুষ মোটামুটি আবাদত তার করিয়াদার, এই রায় অতটা পারে না, মোটামুটি করে, কিন্তু তার দুইখান হাত খোলা, কোনো মানুষের ঘুরাইয়া দেয় না। আর না পারলে বালা মাত মাতিয়া তারে বিদায় দে, টেকা দিয়া পারে না, বালা মাত মাতিয়া বিদায় দে। আল্লাহ নবী ফরমাইতরা ই মানুষরে আল্লাহ পছন্দ করেন না, বলকে পছন্দ করুন কোন মানুষরে নর্মালি থোড়া থোড়া ইবাদত করেন কিন্তু আল্লাহর রাস্তা দে, ও মানুষরে আল্লাহ পছন্দ করেন। হেগুরে ইবাদতে কিতা করবো, তকব্বুরি লইয়াই দিতে পারে। আর এই বন্দা খোয়ার না নে দৌড় হয় ইবাদত ফারিয়ান না দেইবা, আল্লাহ খার উসিলায় ফার করে দিবা, বস ওগু আল্লাহর পছন্দ। ওটা লাগেন আল্লাহ খামানত আপনার তোর ইনো দিস ভাল লাগে। আমি আইয়া কলে জিগার করছি হুজুর রে, মাদ্রাসার হুজুর নি না খেয়ে কইতে পারি না, এলাকার মানুষের কেমন সাপোর্ট আছে? কইছেন আলহামদুলিল্লাহ, ভরপুর সাপোর্ট আছে এলাকার মানুষের।
আর এগো আমি এখন দেখি আর আপনার তোর সামনে রাত 9:30 হয়ে গেছে, আপনার বুয়াত আসুন মাদ্রাসার লগে নিশ্চয় সম্পর্ক এক দলিল। আমি এক কথা কইলাই ভাই, এখন এই মাদ্রাসা খারে কয়, আর এই মাদ্রাসার যেগুলো ফলইন এগুলো খেয়ে। একবার এক পাঠান সাহেবে বড় একটা দাওয়াত করছে, ওই নানি গরু সিন্নি উন্নি করেন নানি একটা বড় বড় মানুষ, ওখানে সব মানুষের দাওয়াত দিলা, দাওয়াত খাওয়াইলা, বিকালে ঘুমাই গেলা। ঘুমানির পরে স্বপ্নে আল্লাহ নবীরে দেখলা, নবী দিয়ে কইলা, ও পাঠান সবরে ডাকাইলা, আমারে তুমি ডাকাইলাই না, ইয়া আর ঘুম রইব নি শুনছি। পরিশান হয়ে গেল, আল্লাহ নবী কইরা তানরে ডাকাইছি না, তার মানে আমার দাওয়াত কবুল হইছে না। বাদর বছর আবার করলাম বড় একটা, এর চেয়ে বড়, সব ডাকাইছেন মানুষ, হর লেভেলর হর ধরনের মানুষ ডাকাইছ। রাত ঘুমাইলে দেতে ঘুম। আল্লাহ নবী চেন কইলা, পাঠান আইজো দাওয়াত করলা, আমারে ডাকাইলে না, বড় নিমক হারাম তুমি দেখি। ফাল মারি উঠিস, খুব খান্দা কুটা করছে, কিতাব ভুল করলাম। বাদর বছর আবার করলো বেটায়, 2 বছরের খরচ থাকেন ডাবুল, গরিব ইয়তিম মিসকিন ফকির লাচার সব ডাকাইছে, খাওয়াইছে আর খান্দা কুটা করছে। রাত ঘুমানির বাদে আবার মদিনার কামলিওয়ালা স্বপ্নে আইলা, আইয়া কইলা, পাঠান আইজ তুমি দাওয়াত করলাই না। স্বপ্নে খান্দি খান্দি কইছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো পন্থা কোনো তরিকা কোনো রাস্তা আমি ছাড়ছি না, আমি সব ডাকাইলাম, এক টেকাও আমার ইনো হারামরও না, এর বাদেও কইন আপনি আপনারে ডাকাইলাম না, আপনি রাজি না, আমার দাওয়াত কবুল না, কিলা কইলে আপনি খারে আনলে আপনি খুশ হইবা। শুনো ভাই, ও নবী দিয়ে কইছেন সবরে ডাকাইছ, হো মহল্লাত আমার এখন গড় আছে, ও গড়ও কিছু আমার সদস্য হল আসুন, আমার ওটা হরুতাইন্তরে দুদিন তুমি ডাকাইলেই তাই তে তুমি মোহাম্মদের অনফাইলাও না, দূরে কোন সুবহানাল্লাহ। দেখা গেছে এই গড় এখান কিটা এখান মাদ্রাসা, আর এই মাদ্রাসা খার সদস্য নবীদের এগুলো হইলা তালাবা, ওদা লাগিন আমার ব্যবসা সেন্তরে হইয়া এটা কত গড় থাকি নাই, এটা যদি বারে দিয়ে কোনো অসুবিধা করিলেন না নি, তারা গাইলেই বানা কইতে পারতা না, এই বাচ্চা ভবিষ্যতে কিতাব বনব, তারে বুঝাইবা, আতাইয়া দিবা, হুজুরে ইয়া কইলেইবা, তারে বকিবা না, গাইলেইবা না, তার দিল মনে চুট যদি লাগি দেয় না নি, কোরআনের তিলাবত করি করি দুদিন আক্তা দি দেয় না নি, তো সব বরবাদ হয়ে দিব। তোদের লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আপনার কাছে গুজারিশ এই মাদ্রাসার দিকে দিয়ে আপনার ওলা ইনশাল্লাহ দিলি তবজ্জু রইব তো ইনশাল্লাহ, যার লগে মায়া মোহব্বত হইব না নি, তার লগে ইনশাল্লাহ কেয়ামতর দিন হাসর হইব। তো ওই নিসবতে আমি মাতিছি, কেয়ামতর দিন আল্লাহ আমরা সবরে উলামা হলের লগে আমরা মোহব্বত রাখতাম, আর হাসরও আল্লাহ এইগুলোর লগে কর্তা দূরে কই আল্লাহুম্মা আমিন, আর মৌতের সময় আল্লাহ কলিমা নসিব কর্তা দূরে কই আল্লাহুম্মা আমিন। আর এই দুই খাস চকুর গুনাত তাকিম আর আল্লাহর রাস্তার দেওয়াত আমরা খুব বেশি বেশি আগাইতাম। ও নিসবতে ইনশাল্লাহ একটা দোয়া করে লইমু, সময় হয়ে গেছে। আর আপনাদের কাছে আল্লাহ রসুলের নাম দিয়ে ইনশাল্লাহ হইয়ার এখন দুদিন ফারিও না, তোলা নাম লেখাইলাই, আর দুদিন ফারি যে জেলা ফারি ইনশাল্লাহ তোলা তোলা দিলাই। মাশাল্লাহ আমার ফৈজুর রহমান সাহেব তাই নগদ 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ আমার এই জানাবর দেওয়ারে কবুল ফরমাও, তানোর জাহিদ মাকাসিদ আল্লাহ তুমি ফুরা করি দাও, দূরে কই আল্লাহুম্মা আমিন। আর ইলা আছে নাকি, ইলা আছে নাকি সুবাই, তাহলে ইনশাল্লাহ জলদি কইলে মাশাল্লাহ। মাশাল্লাহ আমার সৈফুদ্দিন ভাই তাই জিন্না মুর্দা সবল লাগে টেকা 500 দিছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, জোরে কই আল্লাহুম্মা আমিন। জলদি জলদি দিলে ইনশাআল্লাহ। আসাদুর রহমান ভাই তাই আরো 1000 টাকা দিছেন। 2170 টাকা বাজারও রয়েছে, আল্লাহ কবুল ফরমাও। নিজামুদ্দিন ভাই সবে দেয় ইনশাআল্লাহ, দোয়া করবো, আরো 1000 টাকা দিছেন।